আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো গত ভিডিওতে আমরা জানছিলাম যে এপিআই জিনিসটা কি, আর আজকের ভিডিওতে আমরা জানবো যে পোস্টম্যান জিনিসটা কি। এখন আমরা যে গত ভিডিওতে এপিআই জিনিসটা দেখছি, যেটা আমরা ফ্রন্ট এন্ড ডেভেলপারদেরকে দেই বা আমরা ফ্রন্ট এন্ডে ইমপ্লিমেন্ট করি যেন ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডের সাথে কমিউনিকেট করতে পারে। এখন আমরা কিন্তু এপিআই ডেভেলপ করে সাথে সাথে ফ্রন্ট এন্ডে ইমপ্লিমেন্ট করব না বা ফ্রন্ট এন্ড ডেভেলপারদেরকে দিব না। আমরা প্রথমে কি করব, ওই এপিআইটা টেস্ট করব। আর টেস্ট করার জন্য একটা সফটওয়্যার ইউজ করা হয় যেটার নাম পোস্টম্যান। এই পোস্টম্যানের থ্রুতে আমরা আমাদের এপিআই গুলো টেস্ট করে থাকি আর কি। এখন মার্কেটে কিন্তু এরকম আরো অনেক সফটওয়্যার আছে, যেরকম রিকোয়েস্টলি আছে বা আরো আদার্স অনেক সফটওয়্যার আছে যেটার থ্রুতে আপনারা এপিআই টেস্ট করতে পারবেন। তবে সবগুলো সফটওয়্যারের মধ্যে পোস্টম্যান একদম সবচেয়ে বহুল ব্যবহৃত একটা সফটওয়্যার, যেটা প্রায় সবাই বা সব ব্যাকএন্ড ডেভেলপাররাই তাদের লাইফে একবার হইলেও ব্যবহার করছে বা অনেকে এখনো কন্টিনিউয়াসলি করতেছে। এখন আমরা ইন দ্য ফিউচার অন্যান্য যে সফটওয়্যার গুলো আছে ওইগুলো দেখা ট্রাই করব, ওইগুলোর সুবিধা কি কি বা ফিচার কি কি ওইগুলো দেখা ট্রাই করব। তবে বর্তমানে একদম কমন যেটা পোস্টম্যান, ওইটা আমরা ব্যবহার করব আর কি। তো আজকের ভিডিওতে আমি একদম জাস্ট সিম্পলি আপনাদেরকে ইন্ট্রোডিউস করাই দিব পোস্টম্যানের সাথে। এখন পোস্টম্যান আপনারা চাইলে নর্মালি একদম সিম্পলি গুগলে সার্চ করার মাধ্যমে আপনারা ইনস্টল করতে পারবেন আর কি। নর্মালি পোস্টম্যানের ওয়েবসাইটে যাবেন, তারপরে ডাউনলোড করে আপনাদের যে অপারেটিং সিস্টেম ওইটার মধ্যে ইনস্টল করে ফেলবেন। আপনারা উইন্ডোজ হলে উইন্ডোজ ইনস্টল করবেন, লিনাক্স বা ম্যাক ওএস হলে আপনাদের অপারেটিং সিস্টেমে আপনারা ইনস্টল করে ফেলবেন আর কি। আর ইনস্টল করার পরে যখন আপনারা পোস্টম্যান ওপেন করবেন তখন আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন, যেটার মাধ্যমে আপনারা আপনাদের এপিআইটা টেস্ট করতে পারবেন আর কি। তো তারপরে কি করবেন, আপনারা এখানে একটা প্লাস আইকন থাকবে, এখানে ক্লিক করবেন, তারপরে এইচটিটিপি তে ক্লিক করবেন। করার পর আপনারা আপনাদের এপিআই তে এখানে দিবেন আর কি। বর্তমানে আমি একটা এপিআই ইউজ করতেছি, যেটা থ্রুতে আমি আপনাদেরকে দেখাবো পোস্টম্যান কিভাবে কাজ করে। আপাতত আমাদের ডেভেলপ করা কোনো এপিআই আমি দেখাই দিচ্ছি না, আমি সিম্পলি একটা পাবলিক এপিআই দেখাইতেছি যেটা পাবলিকলি অ্যাভেলেবল, যে কেউ ইউজ করতে পারে। ওই এপিআইটা দেখাইতেছি আপনাদেরকে টেস্ট করার জন্য। তো আমাদের পোস্টম্যানে কি করা হয়, আমাদের যে এখানে ইউআরএল ফিল্ড আছে, এখানে আমাদের এপিআই রাউটটা দেওয়া হয়, মানে এপিআই এর যে ইউআরএলটা এটা দেওয়া হয়। তারপরে আমরা এখান থেকে চাইলে রিকোয়েস্ট সিলেক্ট করতে পারবো যে আমরা এপিআই থেকে গেট রিকোয়েস্ট করতে চাইতেছি নাকি পোস্ট নাকি পুট নাকি পেজ। এখন গেট, পোস্ট, এই রিকোয়েস্ট কি, এগুলো কিন্তু আমরা অলরেডি দেখাইছিলাম আপনাদেরকে, মনে আছে হয়তো বা কোডের মধ্যে আমরা দেখাইছি। তো ওই জিনিসগুলো আমরা এখানে টেস্ট করতে পারবো আর কি। আমরা কিন্তু নর্মালি কিন্তু এপিআই ডেভেলপ করার পরে এটা কোনোদিন ব্রাউজারের থ্রুতে টেস্ট করা হয় না। এটা এখানে এরকম পোস্টম্যান বলেন বা এরকম যে সফটওয়্যারগুলো আছে এগুলো থ্রুতে টেস্ট করা হয়, কারণ এগুলো থ্রুতে আপনি অনেক ইজিলি টেস্ট করতে পারবেন, আপনাদের ব্যাকএন্ডটা ডিবাগ করতে পারবেন, চেক করতে পারবেন যে আপনাদের এপিআই কি প্রপারলি কাজ করতেছে কি না। তারপর ইরর দিলে কি রকম ইরর দিতেছে এগুলো আপনারা এখানে দেখতে পারবেন, রেসপন্স দেখতে পারবেন, আদার্স অনেক কিছু করতে পারবেন, যেগুলো আমি ধীরে ধীরে দেখাবো পোস্টম্যানের কাজগুলো আর কি। এখন পোস্টম্যান আপনারা অনেক কিছু করতে পারবেন, জাস্ট আমি সিম্পল কাজটা দেখাইতেছি। পোস্টম্যান ইনস্টল করবেন, ওপেন করবেন, পরে এই যে পাবলিক এপিআই যেটা আমি আমাদের ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ওইটা কপি করে এখানে এসে বসান। তারপর আপনারা রিকোয়েস্ট সিলেক্ট করেন, আপাতত গেট রিকোয়েস্ট। তারপর যখন আপনি সেন্ডে ক্লিক করবেন এই এপিআই এর মধ্যে রিকোয়েস্টে চলে যাবে। তারপরে এটার একটা রেসপন্স আপনি পেয়ে যাবেন, যেটা জেসন রেসপন্স পাবেন। এখন জেসন কি, জেসন জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন, মানে এটা একটা স্ট্রাকচারড ওয়ে ডাটাকে রিপ্রেজেন্ট করার জন্য, বা আমরা যে ব্যাকএন্ড থেকে ফ্রন্ট এন্ডে ডাটা পাঠাবো একটা স্ট্রাকচারড ওয়েতে আমরা আমাদের ডাটাটা পাঠাবো। ওই স্ট্রাকচারড ওয়েতে জেসন স্ট্রাকচার আর কি, যেটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। ঠিক আছে, তো এখানে রিকোয়েস্ট করলে আমি এখানে এইরকম একটা রেসপন্স পাইতেছি, মানে আমরা আমাদের এই এপিআই থ্রুতে এই এপিআই এর যে ব্যাকএন্ড আছে এটার কাছে রিকোয়েস্ট করছি। রিকোয়েস্ট করার পরে ব্যাকএন্ড আমাদেরকে এই জেসনটা রেসপন্স আকারে দিছে আর কি। আর এটা স্ট্যাটাস 200। এখন স্ট্যাটাস কি, স্ট্যাটাস মানে মানে আমাদের সার্ভারটা যে রেসপন্সটা দিছে এটা কি রেসপন্স। 200 মানে ওকে, তারপরে 404 মানে নট ফাউন্ড, মানে এটা পাইছেই না বা এই এপিআই এটা পাইতেছেই না। 500 মানে ইন্টারনাল সার্ভার এরর, মানে ব্যাকএন্ডে আমাদের এরর আছে। এরকম আরো অনেক ধরনের স্ট্যাটাস কোড আছে, এগুলোকে স্ট্যাটাস কোড বলে, মানে 200, 404, 500 এরকম আরো অনেক রকম স্ট্যাটাস কোড আছে, যেগুলো আমরা আমাদের আপকামিং ভিডিওগুলোতে জানবো আর কি। তবে আপাতত এইটুকু বুঝে রাখেন, আমরা নর্মালি পোস্টম্যানের থ্রুতে আমাদের এপিআই গুলো টেস্ট করে থাকি। আমরা যত এপিআই ডেভেলপ করব, যত এপিআই বানাবো, এগুলো আমরা এখানে টেস্ট করব, বা আমরা এখানে আবার আমাদের এখানে আমরা এগুলো স্ট্রাকচার ওয়েতে সাজায়ও রাখতে পারবো। যেরকম দেখেন যে আমার একটা প্রজেক্ট আছে ডেইলো নামে, তো এই ডেইলোর ভিতরে যত এপিআই আছে আমার সবগুলো আমি এখানে
স্ট্রাকচার ওয়েতে সাজিয়ে রাখছি আর কি, যেন আমি পরবর্তীতে জানতে পারি যে আমার এই ব্যাকএন্ডের মধ্যে কি কি এপিআই আছে, কোনটার জন্য আমি কি কি এপিআই ইউজ করতে পারি, এগুলো সবকিছু এখানে নোট করে রাখতে পারবেন, আপনি ডকুমেন্ট করে রাখতে পারবেন। তারপরে আপনারা এগুলো চাইলে অন্যদেরকে শেয়ারও করতে পারবেন, তাহলে তারা হচ্ছে একদম ইজিলি আপনার যত এপিআই আছে সবগুলো পাওয়া যাবে। তো এরকম আরো অনেক সুবিধা হচ্ছে পোস্টম্যান আমাদেরকে দেয় আর কি, যেটার থ্রুতে হচ্ছে একজন ব্যাকএন্ড ডেভেলপার তার ব্যাকএন্ড একদম প্রপারলি স্ট্রাকচার ওয়েতে ডিবাগ করে তারপরে এগুলোকে নোট করে একদম প্রপারলি রাখতে পারবে আর কি, যত এপিআই ওই ব্যাকএন্ড ডেভেলপার ডেভেলপ করবে। তো এইটাই হচ্ছে পোস্টম্যান। আর পোস্টম্যানের কাজ একদম সিম্পল একটা ভিডিও ছিল, একদম ছোট একটা ভিডিও ছিল আমি জানি, তবে আশা করি এই ভিডিওর থ্রুতে পোস্টম্যানের সাথে আপনারা হচ্ছে ইন্ট্রোডিউস হয়ে গেছেন আর কি। তো এর পরবর্তী ভিডিওতে হচ্ছে আমরা আবার কোডে ব্যাক করবো, আমরা আবার আমাদের এপিআই বানানো শুরু করব, আর ওই এপিআই গুলো হচ্ছে আমরা পোস্টম্যানের থ্রুতে চেক করা শুরু করব। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, তার আগ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।